হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল তুর্যবাড়ি রিধি। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি। আপনাদের কাছে নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম। ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন, আশা করি আপনাদের ভালো লাগবে। হঠাৎ করেই আজকে বিকালে কিছু খেতে মন চাচ্ছিল, তাই আর কিছু না ভেবে চটজলদি একটা নাস্তা বানিয়ে ফেললাম। সেটাই এখন আপনাদের কাছে শেয়ার করব। এখানে আমি কিছু লাল আটা, লবণ আর জল অ্যাড করে একটা ডো বানিয়ে নিয়েছিলাম। আপনারা চাইলে ময়দা দিয়েও তৈরি করতে পারেন, কোনো সমস্যা নেই। ময়দাটা আমি একটু অ্যাভয়েড করি, এর জন্য আমি গমের আটা দিয়ে এটা তৈরি করেছি। আগে থেকেই যে ডোটা আমি রেডি করে রেখেছি, ওই ডোটাকে আমি 3 ভাগে ভাগ করে নিয়েছি। এক অংশ ডোটা নিয়ে বেশ রুটির মতো করে বেলবো। এক কথায় বলতে গেলে আমি রুটিই তৈরি করবো ফার্স্টে। ডোটার 3টা অংশ করে রেখেছিলাম, সেই 3টে অংশ দিয়ে পর্যায়ক্রমে 3টে রুটি আমি তৈরি করব। রুটিগুলোকে বেশ একটা পাতলাও করা যাবে না, আবার বেশ একটু মোটাও রাখা যাবে না, মিডিয়ামভাবে রুটিগুলোকে তৈরি করতে হবে। যে আমি রুটিগুলো তৈরি করে আপনাদের দেখাচ্ছি। এই যে দেখুন, আমার রুটিটা তৈরি হয়ে গেছে, আপনাদের দেখাচ্ছি ধরে। তারপরে আমি একটা ডিম, একটা পেঁয়াজ আর কিছু কাঁচা লঙ্কা নিয়েছি। পেঁয়াজের খোসাটাকে ফেলে দিয়ে এগুলোকে বেশ ভালো করে আমি ধুয়ে নিচ্ছিলাম। পেঁয়াজ মরিচগুলোকে, পরিষ্কার করা পেঁয়াজ আর কাঁচা মরিচগুলো আমি বেশ কুচো কুচো করে কেটে নিচ্ছিলাম। এখন এসেছে ডিমের পালা। এই ডিমটাকে পেঁয়াজ কাঁচামরিচ কুচোনোর মাঝখানে ডিমটাকে ভেঙে দিচ্ছি। এখন এখানে পরিমাণ মতো একটু লবণ দিয়ে বেশ ভালো করে ফেটিয়ে নিচ্ছিলাম ডিমটাকে। আমরা যেভাবে ডিম ভাজি করি সেই সেম উপকরণে এটা তৈরি করতে হবে। নাস্তা তৈরির সকল উপকরণ রেডি। এখন আমি রান্না করার জন্য চলে গিয়েছিলাম আমার রান্নাঘরে, মাটির চুলায় রান্না করব। আগে থেকেই পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে ডিমটাকে বেশ ভালোভাবে ফেটিয়ে রেখেছিলাম, সেইগুলোকে একটা রুটির উপরে বেশ ভালোভাবে ছড়িয়ে দিতে হবে চারপাশে। রুটিটাকে আমি আমার হাত দিয়ে 2 সাইড থেকে ভাঁজ করে নিচ্ছিলাম। এদিকে চুলায় একটা কড়াই বসিয়ে দিচ্ছিলাম। কড়াইতে বেশ তেল গরম হওয়ার পর আমি ওই রুটিটা নিয়ে কড়াইতে দিয়ে দিচ্ছিলাম। এবার বেশ ভালো করে নেড়ে চেড়ে ভাজতে হবে। মিডিয়াম আঁচে বেশ আস্তে আস্তে রান্না করতে হবে। আঁচের পরিমাণ বেশি হলে উপরের দিকে পুড়ে যাবে, ভেতরে কাঁচাই থেকে যাবে। এই নাস্তাটা আপনারা বাচ্চাদের টিফিনেও দিতে পারেন। আর এইভাবে রান্না করে খেতে বেশ মজা লাগে। আপনারা বাসায় ট্রাই করে দেখবেন, অবশ্যই ভালো লাগবে। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আপনারা সবাই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আপনারা সবাই আমার পাশেই থাকবেন। টাটা।